শুভ সকাল। আজ 10ই ফাল্গুন 1431, ইংরাজির 23শে ফেব্রুয়ারি 2025। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগের শিক্ষক সরজিৎ বন্দ্যোপাধ্যায় তাঁর স্মরণে ফ্যাকাল্টি অফ আর্ট, কালচার, থিয়েটার বা ফ্যাক্ট ইন্ডিয়া তাঁদের মহলা কক্ষে একটি গ্রন্থাগারের দ্বারোদ্ঘাটন করেন। সরজিৎ স্মৃতি গ্রন্থাগার। দিনটা ছিল 23শে ফেব্রুয়ারি 2022। কালীপ্রসন্ন সিংহ ছিলেন একজন ভারতীয় লেখক ও সমাজসেবক। বাংলা সাহিত্যে দুই অমর অবদানের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে আছেন। এক, বৃহত্তম মহাকাব্য মহাভারতের বাংলা অনুবাদ। দুই, তাঁর বই হুতুম প্যাঁচার নকশা। 23শে ফেব্রুয়ারি 1840 কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত সিংহ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। 1929 মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত স্বাধীনতা আন্দোলনকারী বিপ্লবী ও সাহিত্য একাডেমি পুরস্কার বিজয়ী সাহিত্যিক রাধারমণ মিত্রের আজ জন্মদিন। সময়টা 1897। কলকাতা দর্পণ গ্রন্থের জন্য 1981-তে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। তাঁর অন্যান্য গ্রন্থগুলি হল বাংলার তিন মনীষী, কলকাতায় বিদ্যাসাগর, ডেভিড হেয়ার, হিজ লাইফ অ্যান্ড ওয়ার্কস ইত্যাদি। 23শে ফেব্রুয়ারি 1913 বর্তমান বাংলাদেশের টাঙ্গাইল জেলার আশেকপুরে জন্মগ্রহণ করেন বিশ্বখ্যাত জাদুকর প্রতুল চন্দ্র সরকার বা P.C. সরকার। তাঁর অন্যতম প্রদর্শনী ছিল ইন্দ্রজাল। তাঁর কথা স্মরণ করে ভারত সরকার একটি সড়কের নামকরণ করে জাদুকর সম্রাট P.C. সরকার সরণি। জন কিটস ছিলেন ইংরাজি সাহিত্যের একজন অন্যতম রোম্যান্টিক কবি। 23শে ফেব্রুয়ারি 1821 ইতালিতে মারণ রোগ যক্ষ্মায় মৃত্যু হয় কবির। মৃত্যুর পর তাঁর কবিতাগুলি সঠিক মূল্যায়ন হয় এবং 19 শতকের শেষ দিকে তিনি অন্যতম জনপ্রিয় ইংলিশ কবির স্বীকৃতি পান। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের প্রতিষ্ঠাতা ডাক্তার মহেন্দ্রলাল সরকার। আজ তাঁর মৃত্যুদিন। 23শে ফেব্রুয়ারি 1904 70 বছর বয়সে তিনি অমৃতলোকে যাত্রা করেন। ভারতীয় রেল তাঁকে স্মরণ করে হাওড়া আমতা রেলওয়ে তাঁর জন্মস্থানের কাছাকাছি একটি স্টেশনের নাম রাখেন মহেন্দ্রলাল নগর। 23শে ফেব্রুয়ারি 1969 মহারাষ্ট্রের বম্বেতে 36 বছর বয়সে প্রয়াত হন হিন্দি চলচ্চিত্রের সর্বাধিক সুন্দর আকর্ষণীয় অভিনেত্রী মধুবালা। 1949 থেকে 1964 মাত্র 29 বছরের অভিনয়ের জীবনে 70টি চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। 1960 সালে তিনি মুঘল-ই আজম ছবিতে জীবনের শ্রেষ্ঠ অভিনয় করেছেন। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিল্ডিংরত অবস্থায় মাথায় আঘাতপ্রাপ্ত হন এবং এর 3 দিন পর 23শে ফেব্রুয়ারি 1998 ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় ক্রিকেটার রমন লম্বা। তখন তাঁর বয়স মাত্র 38। সকলকেই আমার আনত প্রণাম।